নখুং তুই আমি ধরি ধরি এই বাংলাদেশের পাহাড়ি বান্দরবানের গায়ে ভাঁজে ছড়িয়ে আছে মারমা জনগোষ্ঠীর অসংখ্য গ্রাম ও পাড়া। আজ এক মারমা পাড়ায় আমি যাচ্ছি দারুণ এক অ্যাডভেঞ্চারে। মারমা মেয়েরা দল বেঁধে যাচ্ছে মাছ শিকারে। আমিও যোগ দিয়েছি তাদের দলে। ছড়ায় পানি অল্প, মাছও ছোট ছোট। সাধারণত পাহাড়ি ছড়া ও নদীকে কেন্দ্র করেই জীবন ও জীবিকা নির্বাহ করায় নদীপ্রেমী এই মারমাদেরকে বলা হয় খিয়াংথা বা নদীপাড়ের মানুষ। মারমারা কেউ ঝাঁকি জালে, কেউ বা বাঁশের জাখই বা খোলই দিয়ে মাছ ধরেন ছড়ায়। স্বল্প গভীরতার এই ছড়া দিয়ে বাঁশবহরদারদের বাঁশের ভেলাও পার হয় নিয়মিত। ছড়ায় পানির পরিমাণ ও উষ্ণতা কম থাকায় ছোট মাছ অল্প স্বল্প ধরা পড়ে। এটা কি মাছ দিদি? নখুং নখুং মানে কি মাছ তুই আমি ধরি ধরি এই এই এভাবে ধরতে হয় না। নখুং নখুং লাভ দেয় তো, ওঠে না দিদি। অনেকগুলা হয়েছে এবার। বাবা তোমালে গোপারে নখুং ধরেছি ছোট। আমি পিছে পড়লাম। বাঁশের জাখই যেমন ছোট মাছ ধরার জন্য উপযোগী, মারমা মেয়েরাও তেমনি মাছ ধরার কাজে সিদ্ধহস্ত। আরে উঠে না কেন? এই ডাক্তার জানো কই? চা এই যে চা চা বহুতা ছড়ার এখানটায় মাটি ফেলে পানি আটকানো হচ্ছে মাছ ধরার জন্যই। ভাটির দিকটায় জালের ঘেরাটোপ টাঙিয়ে উজানের দিক থেকে পানি সেঁচা হচ্ছে। মাছ ধরার কার্যকরী কায়দাগুলোর এটিও একটি। কি মাছ এটা? ওরে বাবা সুন্দর। ঠিক আছে। নানা প্রজাতির মাছ, তবে সবই ছোট, কোনোটা চেনা কোনোটা অচেনা। একটা দুটা করে অনেক মাছ হয়ে যেতেছে না? ছড়া থেকে ধরা মাছ যাচাই বাছাইয়ের মাধ্যমে আলাদা করে দলের প্রতিটি সদস্য সমান ভাগে ভাগ করে নিচ্ছে। পাঁচমিশালি মাছ ভাগাভাগির পর ঘরে ঘরে শুরু হয়ে গেছে মাছ রান্নার আয়োজন। বাঙালিদের মতো মারমারাও রান্না করেন মাটির চুলায়। বাঙালিদের মতো
ভাত, মাছ, মাংস, শাকসবজি মারমাদেরও প্রধান খাবার। খাদ্য উপকরণ ও রন্ধনশৈলীর ভিন্নতার গুণে মারমাদের ঐতিহ্যবাহী খাবারের অনেকগুলোই মারমা নন এমন লোকজনের কাছেও বেশ জনপ্রিয়। চুলায় আগুনের আঁচ বেশি বলে গরম তেলের কড়াইটা নিচে নামিয়ে রাখছেন মারমা গৃহিণী। কেটে রাখা পেঁয়াজ কুচি ও মরিচ কুচিগুলো কড়াইয়ে দিলেন তেলের আঁচে ভাজার জন্য। সাথে তেঁতুলও দেয়া হয়েছে। বিনা আগুনে এভাবে ভাজায় পেঁয়াজ ও মরিচের কুচিগুলো হালকা ভাজা হচ্ছে ঠিকই, কিন্তু পুড়ছে না। মশলা বলতে শুধু হলুদের গুঁড়া। এবার চুলার আঁচে খানিকটা কষানো। যে কোনো খাবার রান্নায় অপরিহার্য উপকরণ লবণ। মারমা রাঁধুনিরা লবণ, মশলা ও তেল তুলনামূলকভাবে কম ব্যবহার করেন। ধুয়ে রাখা পাঁচমিশালি মাছগুলো এবার কড়াইয়ের কষানো মশলায়। কোনো সবজি ছাড়াই শুধু মাছের চচ্চড়ি। তরকারির এ পদটা মারমাদের খুব পছন্দ। এটা খেতে যেমন মজাদার, তেমনি এর স্বাস্থ্য উপকারিতাও বেশি। পুরো মাচান বাড়িটা দাহ্য বস্তু দিয়ে বানানো। রান্নাঘরে চুলার অংশটা তাই মাটির পুরো দেয়াল দিয়ে সুরক্ষিত। পিতৃতান্ত্রিক পরিবার। মারমা মেয়েরা ঘরে বাইরের সব কাজে অগ্রণী। রান্নাবান্নার ধকলটা তাই মেয়েরাই মূলত সামলান। তরকারির স্বাদ আলাদা হলেও স্বাদ পরখের কায়দাটা পাহাড়ি বাঙালি সবার বেলায় এক। হয়ে গেছে মারমা স্টাইলে পাঁচমিশালি মাছের চচ্চড়ি রান্না। এবার সবাই মজা করে খাবো।